إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدلونهم سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ونبي رحمة لخففان مرادي गरीबों के मरलाने वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना वक़ीलुक बिल بكماله كشف الدجى بجماله حسن
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق ما أشرفهم ये तेरे मेहरबानी है उम्मत मुहम्मदी हो हम फकद तेरे करम है बलगना बिकमालिhi كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে শুনেন আমার কথা শুনেন আমি লাগিয়ে রাখছি 10 মিনিট আগে শুনুন কথা বলবেন বহু পড়াশোনা করার পরে আমি পর্যন্ত পড়ছি মনে করেন না বাবাজি বললাম রাগ হলে মাঝে মধ্যে আমি 10 থেকে 15 মিনিট কথা বলি এর বেশি তো না মাওলানা পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে আসার বসার সুযোগ দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ ছেলেরা ভিডিও করে দেখতেছেন তো বয়স আমাদের শেষ এটা একটা প্ল্যাটফর্ম আমি কি বলতেছি না বলছি বিশ্ব শুনতেছে কলকাতা শুনতেছে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এটার মধ্যে আমার খুতবা আপনারা জানেন যে মাদ্রাসার ভিতরে 29 জন উস্তাদ আছে সমস্ত উস্তাদের মধ্যে তারা বলতেছিলাম না আপনারা বলান 29 জনের ভিতরে সব বুখারী শরীফ পড়াইতে পারে তাহলে বুঝেন আপনাদের মুয়াজ্জিন সাহেব আজকে বিদায় নেবে আমার জানা আছে ওদের পড়াশোনা এখানে শেষ আলহামদুলিল্লাহ এরা বের হওয়ার পরে তাফসীর করবে অনেক কিছু করবে দোয়া করি বিগত যারা ছিল তারা অনেক টাকা বেতন পায় কথা দিকে লক্ষ্য করে আমি বলছি তো আমি কেন এখানে তাই বলছি না কোথায় পারলেন না মানে ঢাকা একটা মানুষ আমার চলতেছে কি আপনারা জানেন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত মানুষ মরণশীল মরবে মরার আগে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবে সেই প্রসঙ্গে এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় আছে এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে প্রায় 2 দিন লাগবে আগে দেখছেন না প্রদীপের কি তফসির আছে আল্লাহ আমি তো আপনি দৌড়েন না হাই জানলো কই না জানি না কেন গানের নাম তো ওয়াজ না মরতে হবে কবরে জবাব দিতে হবে আপনি চিন্তা করেন যে আপনার হায়াতের ভিতরে কতটুকু নেক আছে আর কতটুকু খারাপ কাজ আছে একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী আপনার জানাবেন আপনার উম্মত যেন দুনিয়ার ভিতরে তার নেকি গতির হিসাব যেন সে নিজে নেয় আল্লাহ নবী বলেন তুমি হিসাব করো প্রতিদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা নেক করলা
আর কয়টা গুনাহ করলা, কয়টা নেক আর কয়টা গুনাহ। তিরমিজি শরীফের হাদিস, অনেক অনেক গ্রন্থের মধ্যে হাদিস আছে। গত জুমা যে আয়াত পড়ছি, যে হাদিস পড়ছি, জুমায় আয়াত নাই, হাদিস নাই, বিষয় তো আলাদা। মনোযোগ সহকারে শুনবেন। গাজীর কারোর ফুটি যদি আমি পড়তে থাকি, আপনি না শুনেন, এই জন্য কারো কোনো কিছু হবে না, আল্লাহ আদালতে আপনি জবাব দিবেন। তাইলে আমার হিসাব যখন আমার নিতে হবে, আমার চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতাম, এই পৃথিবী সাজাইয়া তোমাকে পাঠাইলাম শুধু জিন্দেগি করার জন্য নয়, জিন্দেগি করবা আসল উদ্দেশ্য হলো আমি রব্বুল আলামিনের নৈকট্য তোমার হাসিল হবে। কিভাবে হাসিল করতে পারবে সেই জন্য ওয়াদাবদ্ধ, রবের কথা মানার জন্য ওয়াদা। এখন কয়টা ওয়াদা আল্লাহর সঙ্গে করলাম, কয়টা মানলাম, কয়টা মানলাম না, নিজে হিসাব মিলাইলে পরিষ্কার। ঠিক কি বলবো? আল্লাহ নবী বলেন, আমার উম্মত 60, 62, 70 ভিতরে দুনিয়া থেকে বিদায় হবে, রিয়াদ কিছু বেশি, সীমানা 100 এর ভিতরে। আগেকার মানুষ 350-400 বছর বাঁচছে, আরো বেশি, আরো বেশি। সেই তুলনা বয়স আমাদের কম না বেশি? কম হিসাবে মর্যাদার দিকটা বেশি, ঠিক কিনা? মর্যাদা পাইতে গেলে তো কাম করুন লাগবে। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াটা সাজাইয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ সকলকে পাঠাইয়া নিজে ওয়াজ করছেন, দুনিয়ার মোহমায়া পুইলা তোমার রবকে ভুলিও না। যদি বলো না ফরমানি করো, করতে পারো, ইচ্ছা শক্তি তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু জানিয়া রাখবা একদিন আল্লাহর কাজ করাই তোমার দাঁড়াইতে হবে, দুনিয়ায় তোমার ছাড়তে হবে, ঠিক কিনা? তোমার মতো কত যুবক কবরে, তোমার মতো কত বৃদ্ধ বৃদ্ধা কবরে, তোমার মতো কত রাজা বাদশাহ কবরের মধ্যে শোয়া, তাদের হাড্ডি পর্যন্ত নাই। এই জন্য কবি বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे वा खजीना बाना खाना शान शौकत क्या हुई। বহু শক্তিধর রাজা যাদের মুকুলের দাম অনেক ছিল, তাদের আঙ্গুলের ইশারা দুনিয়ার সব কিছু হইতো, আজকে তারা নাই। শুধু তারা নয়, তাদের ঘর বাড়ি সহকারে বিনাশ, ঠিক কিনা? कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত কত সুন্দর যুবক যুবতী, যেই যুবক যুবতী ভালোবাসার দিনে ভালোবাসা করে মুসলমানের ছেলে হইয়া আছে না, যুবক কালে সুন্দর লাগে, যুবতী কালে সুন্দর লাগে,
এই সমস্ত যুবক যুবতীরা ওই কবরের ভিতরে আছেন, তাদের নাম গন্ধ পর্যন্ত নাই। ঠিক কিনা ধরে না? 269 খ্রিস্টাব্দে 200 আল্লাহ নবী পৃথিবীতে আসার অনেক আগে ভ্যালেন্টাইন নামক একজন এক রাজার উজির ছিল। তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হইল, তখন সে মৃত্যুদণ্ড দেওয়ার অনেক কারণ আছে। রাজা কয় সে আমার রাজত্ব কেড়ে নেবে। কেন? তার দেখলোই মানুষ তার প্রেমে ফেরা যায়, তার মৃত্যুদণ্ড। এবার ওই রাজার মেয়ে সুদ্দাবনের তার প্রেমে ঘুরছে, মৃত্যুদণ্ড দেওয়ার মৃত্যুর আগে দিয়া সে ইংরেজিতে একটা কথা বলছে। কি কথা? আমার তো মৃত্যু হয়ে যাবে, বাংলাটা এখনো আমি তোমাকে ভালোবাসি। আর এই দিনটারে কেন্দ্র কইরা খ্রিস্টানরা, ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি। আর নামটা তার ছিল ভ্যালেন্টাইন, ভালোবাসার দিবস উদযাপিত করে খ্রিস্টানরা। আর খ্রিস্টানরা জানি মুসলমানের বাচ্চারাও, বড় বড় যুবক যুবতীরা ওই দিনে ভালোবাসার দিবস পালন করে। এই জন্য কবি বলেন, তুমি তোমার রূপের বাহার দেখাও, শক্তির বাহার দেখাও। হ্যাঁ, কত কত মানুষ ওই কবরের মধ্যে মাটির সঙ্গে মিশা, তাদের নামও কেউ নয়। ঠিক কিনা ধরে না? দুনিয়াতে যে আসলাম, যাইতে তো হবে, চোখের সামনে সবকিছু, নাকি বেজার আছে? এইলে যাইতে হবে, যাওয়ার আগে কি নিয়ে গেলাম নিজে হিসাব মিলাইলই পরিষ্কার। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতের স্পেশাল পাওয়ার মধ্যে একটা হলো এই, আমার উম্মত যখন তওবা করবে, তওবার বিনিময়ে সব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুনাহুম সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি জানায় দেন আপনার উম্মতেরা ঈমান আনার পরে যদি নেক আমল, যে কোনো নেক আমল, দৈহিক নেক আমল, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি রাষ্ট্র পর্যায় থেকে নিয়ে ঘর পর্যন্ত সামাজিক ব্যবস্থাপনা সহকারে যত নেক আমল করবে, সব নেক আমলের দ্বারা গুনাহগুলি আমল থেকে আল্লাহ পাক হটায়া দিবে। সাইয়্যাতিহিম, গুনাহসমূহ নেক আমলের দ্বারা পরিবর্তন করিয়া, গুনাহমুক্ত করিয়া আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় কইরা কবরে নিবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা। ঠিক কিনা ধরে আল্লাহ বলেন, ইয়া ওয়াজদা আল্লাহ শর্ত হলো ঈমান, এরপর আমল করতে হবে নেক আমল। আমল দুই প্রকার, একটা খারাপ আমল আর একটা নেক আমল। ঠিক কিনা ধরে নেক আমল বুঝি, খারাপ আমল বুঝি না।
সামাজিক ভাবে খারাপ আমল হইল গুনার কাম বেশি বেশি নিজে করে আবার অন্যকে করায়। ঠিক কিনা ধরে কয়? হ্যাঁ যুবক, তুমি নিজে গুনাহ করো আবার তুমি নিজে গুনাহ করাও। যারা নিজে গুনাহ করে গুনাহ করায় ওই সমস্ত গোষ্ঠী, ওই সমস্ত জাতি, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক দুনিয়াতে শক্ত বিচার করে, শক্ত বিচার। এই জন্য নেক আমল বেশি বেশি করে করা, আর এই নেক আমল কইরা আল্লাহর কাছে যখন তওবা করবে, গুনাহ সময়ের জন্য গুনাহ করছে, আল্লাহ মাফ করে দিবে। বনি ইসরাইলের একটা মহিলা ছিল পাপিষ্ঠ, খুব রূপসী, খুব সুন্দরী। তো বিরাট ঘর বানাইছে, বিরাট একটা সিংহাসন বানাইছে। মহিলা দিয়া দিয়া মানুষ গিয়ে দেখা করে আর অপদল করে। এক যুবক তার প্রেমিক, যুবক ছিল, আল্লাহ সুবহানাল্লাহ বলেন না, যুবক আল্লাহ। এবং তার প্রেমিক হইলা সে কোনো মতেই তার ইবাদতের মধ্যে মন বসাইতে পারে না। কারণ কোন বেগানা নারী যদি কোনো মানুষ তার চোখের সামনে দেখে আর তার প্রেমে পড়ে, তখন তার প্রতিশ্রুতি তার অন্তরের মধ্যে আসে। ঠিক কিনা বলে না, বসাইতে পারে। তো কি করলো সে, তার বিজেট সংগ্রহ করে ওই মহিলার কাছে গেছে, টাকা দিছে, দিয়া বলে গেছে। চিন্তা করে চিন্তা করে সেটা আমি হন গেলাম। সুবহানাল্লাহ বুঝলেন না? এখন মহিলা কো আমার কাছে যে আইয়ে, যে যুবক আইয়ে, আমার তো আরাম রাখে না, সুতরাং আমার সাথে অপকর্ম কইলেই সারে। এই যুবক চলে যেতেছে, এই দাঁড়াও, যাবা কই? না, আমার কাজ শেষ। সুবহানাল্লাহ বলেন। যুবক তো আল্লাহওয়ালা। ওই মহিলার দ্বারা শান হয়ে যায়, না তুমি বলতে হবে কেন চলে যাচ্ছ, আসলে বা কেন, আবার চলে যাও কেন, টাকাও দিলা, সব কিছু করলাম। যুবক বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে নামাজের মুসল্লার মধ্যে বসাইয়া, নামাজ পড়াইয়া, জিকির আজকার করাইয়া আল্লাহর সান্নিধ্য লাভ করার সুযোগ দিয়েছে। ওই আল্লাহ আমার বেদনা মহিলার সামনে আমাকে বসাইছে। সুতরাং আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই জন্য আমি চলে গেলাম। আমি আল্লাহর কাছে তওবা করলাম, জিন্দেগিতে আর এই অনুশোচনা আমি আর করব না। সুবহানাল্লাহ দিন না। যুবক চলে গেছে। তার যুবক গিয়া কোরআন কামনা করে আল্লাহ মহিলা অন্তরের মধ্যে যুবকের কথা শুন। হ্যাঁ যুবক, তোমার মধ্যে কত যুবক করে তুমি অন্যায় করো, গুনার কাম করো, আর মানুষকে গুনার কাম করাও। জিনা, গান বাদ্য জিনার মন্ত্র, যেখানে গান বাজনা চলে, রাসূল বলেন ওইখানে চোখের জিনা, হাতের জিনা, মনের জিনা অটোমেটিক চলতে থাকে। ঠিক কি বলতো? ওই এলাকার মানুষ সংশোধন হবে না, ওই মানুষ আল্লাহওয়ালা কোনোদিন হবে না, ওই সন্তান আল্লাহওয়ালা কোনোদিন হবে না, যতক্ষণ পর্যন্ত গান বাজনা ছেড়ে দিয়া তওবা না করবে, এতক্ষণ পর্যন্ত দুনিয়ার হায়াত সে সুন্দর পাবে না। আল্লাহর কালাম। তুমি গুনাহ করো নিজে, আবার গুনাহ করা সাহসটা কত তোমার মতো কত যুবক ওই কবরের মধ্যে আছে। এখন ওই মহিলা মুসা আলাইহিস সালামের কাছে গেছে, আমি যে অন্যায় করলাম কতদিন, যুবকের কথা বললে মন তো পাল্টাই গেছে না। এখন মুসা আলাইহিস সালাম যখন শুনছে এই মহিলা ওনার কাছে আসছে, উনি ওয়াজ করতেছিলেন, বনি ইসরাইলের লোক তো,
তো মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে তারা বিদায় করছে। যাও। মুসা আলাইহিস সালাম ওয়াজ শেষ কইরা আমি তো কাজটা ভালো করলাম না, ওই মহিলার বাড়ি গেছে। সুবহানাল্লাহ। গিয়া আপনার দরজা আর এদিক দাও মহিলা দরজা বাড়ি ভালো করে দিয়া আল্লাহর কাছে সেজদার মধ্যে বইরা কাঁদতেছে। সুবহানাল্লাহ। এখন দরজার কাছে উঠলুকি দিছে, ও মনে করছে যে আরে কোন যুবক বুঝি আমার কাছে আইছে, আমি দরজা খুলে না। অনেক পিড়াপিড়ি করে দরজা যখন খুলছে দেখে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। ইয়া নবী আল্লাহ, আমি যাওয়ার অনুমতি চাইলাম, অনুমতি দিলেন না। এখন কেন আমার দরজার সামনে আপনি দাঁড়ানো কিসের জন্য আসে? আমি এই জন্য আসলাম, আমি যখন তোমাকে যাওয়ার অনুমতি দিলাম না আমার দরবারে, আমি ভাবলাম মানুষে কি বলবে না না বলবে, এই জন্য তুমি তো নাম করা খারাপ মহিলা, সুতরাং এই জন্য তোমাকে অনুমতি দেই নাই। আজকের বেলা ওয়াজ শেষ করে আমি যখন সারলাম, আল্লাহর পক্ষ থেকে ওই আসছে তোমার বাড়িতে আমি আসতে। সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে যাওয়ার অর্থ হলো এই, আমি যে অন্যায় করেছি এই অন্যায় আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কি না? সুবহানাল্লাহ। আল্লাহ তো দয়ালু মেহেরবান। তবে তোমার পাপের শাস্তি করতেই হবে। সেজদার মধ্যে কইরা কান্দা শুরু করছে। কোন দরজাই আমার খোলা নাই, একটা দরজা খোলা আছে, যিনি হলেন রব্বুল আলামিন। তিনি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করতে পারে। এখন মহিলা মানুষ কি করবে, কিভাবে চলবে? ওই যুবকের বাড়ি গিয়া হাজির। সেই মাত্র ওই যুবক এই মহিলারে দেখছে, সাথে সাথে আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায়। সুবহানাল্লাহ বলে যুবকটাকে বলে আল্লাহ না। এখন 3 দিন থাকার পরে, তফসিলি ঘটনা, 3 দিন থাকার পরে ওই বাড়ি মানুষে বলছে কেন আসে না? আমি এই যুবকের কাছে আসছিলাম, এই যুবকের কারণে আমি পরিবর্তন, সুতরাং আমি চাইছি আমার বাকি জিন্দেগিটা তার তলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি কাটিয়ে দিই। তাই এক কাম করো, তার একটা ছোট ভাই আছে, যে ছোট ভাই তার সাথে একটু আলাপ করো। আলাপ করার কারণে সে রাজি হয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন তার করে বিবাহ বন্ধন হওয়ার পরে তার করে 7টা ছেলে দান করছে। সুবহানাল্লাহ। 7টা ছেলে বনি ইসরাইলের বড় বড় আলেম। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পার করতে পারে। এই জন্য তওবার দাম আছে না নাই? জোরে কর। তওবা করতেন না, বেড়ে গেলে যাইবে। আসমান থেকে বড় বড় পাথর পরে হন, পাথর পরে একটা পাথর পড়লে শেষ, টনের টন টনের টন করতেছে। এই যে প্রতিকূল আবহাওয়া, আবহাওয়া আমাদের অনুকূলে নাই, শীতে শুলে বাইরে জানা, ঠিক কিনা? জোরে কর। কে দিছে? আল্লাহ। আবার গরম কে দে? আল্লাহ। বাতাস কে দে? আল্লাহ। আল্লাহর রাজত্বের ভিতরে আল্লাহ সব কিছু করেন। তুমি বেড়াগিরি কইরা গুনাহ করবা, করতে পারো, কিন্তু বেশি দিন না। এই জন্য ইবাদত 2 প্রকার, নেক আমল 2 প্রকার, একটা নেক আমল, একটা হারাম আমল। নেক আমল করলে ফারানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুন্দর জীবন আল্লাহ বাগদান করবে। আর যদি বদ আমল করেন, সন্তান দিয়া বদ আমল করার মা বাবার ইয়া করলে কোন এত বড় আমল করে জুতা লাগায় না কাম। আল্লাহ তোর কোরআনে নিলে কি করবি? আল্লাহ বলেন যে গুনাহ করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যা, তাকে সুযোগ দেই আমি তওবা করার জন্য। তবু যদি সে তওবা না করে, ওই জাতিকে আমি ধূলিসাৎ করে বিস্মার করব। কোরআনের কথা এবং বহু ঘটনা আছে। কেন কোরআনের মধ্যে এই কথাটি তুলছেন? উম্মতে মুহাম্মদী ইসলাম হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য। বনি ইসরাইলের ঘটনাগুলি এখানে তোলার কারণ কি? বনি ইসরাইলে যেই গুনাহ না করছে, মুসলমানের উপর আর সেই গুনাহ করে। ঠিক কিনা? ধরে কর। বেড়া বেড়ি সজ্জান আছে, নাউজুবিল্লাহ।
বেড়া বেড়ি সাজ্জা নাচলে কি হয় জানেন? তার হায়াত কমে যায়, দুনিয়ার হায়াতটা আল্লাহ কমাই দেয়। এর চেয়ে বড় কথা কি আছে? দুরারোগে সে আক্রান্ত হয়। যে গান শুনে গান শুন না আপনার ফুলের মালা দেখতে আদে আসরা নাই, এই উম্মতের পিতা আছে নাই দৃষ্টি, তাকে আল্লাহ পাক দুনিয়াতে দুরারোগ দেয়। সে মৃত্যুর আগে না দেখবেন ক্যান্সার হয়ে গেছে, ঠিক কিনা বলে না? আদুর আর লেংরা। আল্লাহর নিষিদ্ধ কাজ আপনি যখন করবেন, একটা জুয়া খেলার থেকে দইলা মদ পর্যন্ত, এটা কি নেক না বদাম? জোরে করে নেক না বদ? আপনি আমার সন্তান যদি আপনার বাবা বলি খা, মদ খা, জুয়া খেলে